কথা বলি হিউম্যান ল্যাঙ্গুয়েজ। যেমন এখন আপনার সাথে কথা বলছি বাংলা ভাষাতে, তেমনই প্রথমে আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলে থাকবেন হিন্দি ভাষাতে অথবা ইংরেজি ভাষাতে। সো আমরা যেই ভাষাগুলো ইউজ করছি বাংলা, ইংরেজি, হিন্দি, এগুলোকে বলছি হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ওকে, হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, যেটা হিউম্যান বুঝতে পারি, অর্থাৎ আমরা বুঝতে পারি। বাট যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিতে চাই বা কোনো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে কম্পিউটারকে এই ভাষা বুঝবে? অবভিয়াসলি নট, রাইট? সো কম্পিউটার এই ভাষা বুঝবে না। কম্পিউটারকে বোঝানোর জন্য চাই কম্পিউটারের নিজের ভাষা। কম্পিউটারের নিজের ভাষা মিনস কম্পিউটার কেবলমাত্র দুটো ভাষাই বোঝে, একটা হলো জিরো আর একটা হলো ওয়ান। অর্থাৎ কম্পিউটার কেবল বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। বাইনারি মিনস দুই, জিরো আর ওয়ান। জিরো মিনস অফ অথবা লো ভোল্টেজ, ওয়ান মিনস অন অথবা হাই ভোল্টেজ। হোয়াট ইজ মিন বাই দ্যাট? সো বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে লাইক কম্পিউটার আর আরো যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, ইলেকট্রনিক ডিভাইসকে হলো কেবলমাত্র দুটো সিগন্যাল বোঝে, হয় জিরো অর্থাৎ অফ অথবা ওয়ান অর্থাৎ অন। ওকে, জিরো বলতে বোঝায় কি, যখন কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ সেটা অফ রয়েছে অথবা লো ভোল্টেজে রয়েছে, সেভাবে সেটাকে জিরো দিয়ে ডিনোট করা হয়। এখন ওই ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যদি কারেন্ট যায়, তখন সেটাকে আমরা ডিনোট করি, অর্থাৎ সেটা অন রয়েছে অথবা সেটা হাই ভোল্টেজে রয়েছে, রাইট? সো এটাকে আমরা ওয়ান দিয়ে ডিনোট করছি। সো এইভাবে কম্পিউটার কেবলমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। বাট যদি বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে আর যদি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে যাই আমরা, তাহলে বাইনারি ল্যাঙ্গুয়েজ তো আমরা সহজে বুঝতে পারবো না, অর্থাৎ হিউম্যান তো বাইনারি ল্যাঙ্গুয়েজ সহজে বুঝতে পারবে না। তাহলে কি করা যায়? তো তার জন্য রয়েছে বিভিন্ন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে সাহায্য করে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন, সি, সি প্লাস প্লাস অর জাভা, রাস্ট, রুবি, এই ধরনের যে জাভা স্ক্রিপ্ট, এই ধরনের যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, তার সাহায্যে আমরা কম্পিউটারকে প্রোগ্রাম করি অর কোডিং করি বা কোড লিখি, ঠিক আছে, যার দ্বারা আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, রাইট? বাট এটা হাই লেভেল মিনস এটা কম্পিউটার থেকে হাই লেভেল। ওকে, বাট হিউম্যানের কাছে এটা লো লেভেল, অর্থাৎ এটা হিউম্যান রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ওকে, বাট সেটা কম্পিউটার থেকে হাই লেভেল। অর্থাৎ যদি কম্পিউটার থেকে হাই লেভেল হয়, তাহলে কম্পিউটার নিশ্চয়ই সহজে বুঝতে পারবে না, কারণ কম্পিউটার থেকে মাত্র জিরো আর ওয়ান বোঝে। হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ তো সেটা কম্পিউটার বুঝতে পারবে না। সো এই কারণে কম্পিউটারকে বোঝানোর জন্য পিকচারে আছে কম্পাইলার। ওকে, সো কম্পাইলার কি করে না, এই যে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, সেটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে রিফার করে। অর্থাৎ আমরা যে কোডটা লিখি, অর্থাৎ যেটাকে আমরা বলছি সোর্স কোড, সেই সোর্স কোডটাকে বাইনারি কোডে অর্থাৎ জিরো ওয়ানের ফর্মে ট্রান্সফার করে দেয়। সেটা কে করে? কম্পাইলার। কম্পাইলার কি? কম্পাইলার হলো একটা সফটওয়্যার যার মধ্যে একটা সেট অফ প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামটা রান করার পরে কি হয়, তার সোর্স কোড থেকে বাইনারি কোডে ট্রান্সফার হয়ে যায়, রাইট? অর্থাৎ হিউম্যান রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস থেকে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যায়, এবং যার দ্বারা কম্পিউটার সহজে বুঝতে পারে। এবং এই যে পদ্ধতি, এটাকে বলছি কম্পাইলেশন। অর্থাৎ সোর্স কোড থেকে বাইনারি কোডে অথবা মেশিন কোড যে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি কম্পাইলেশন পদ্ধতি, এবং সেটা কে করে? কম্পাইলার। আর এখন এই কোর্সটাতে, অর্থাৎ এই সম্পূর্ণ সি প্রোগ্রামিং যে বাংলার কোর্সটাতে, এই কোর্সটাতে সি ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করছি টু লার্ন প্রোগ্রামিং। সো এই ক্ষেত্রে আমরা NinjaW জিসিসি কম্পাইলার ইউজ করছি, যেটা কিনা সোর্স কোডকে বাইনারি কোডে রূপান্তরিত করবো, অর্থাৎ সি সোর্স কোডকে, সি ফাইলকে তার হচ্ছে বাইনারি ফাইল অথবা এক্সিকিউটেবল ফাইল অর্থাৎ .exe ফাইলে সেটাকে ট্রান্সফার করতে সাহায্য করে, রাইট? সো এবং এই NinjaW জিসিসি কম্পাইলারটা, এটাকে আপনি সিম্পলি গুগলের উপর সার্চ করবেন NinjaW জিসিসি কম্পাইলার, এবং সেখানে গিয়ে সিম্পলি হচ্ছে এটাকে ইনস্টল করতে পারেন। অর্থাৎ দেখি শো ইউ। সো আমি যেখানে সার্চ করি NinjaW জিসিসি কম্পাইলার, তখন দেখবেন সোর্স কোড তরফ থেকে এই যে GNU ফর উইন্ডোজ, এই যে এইটাতে, এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করতে পারেন, এবং নেক্সট করে যেভাবে অ্যাকচুয়ালি গেমিং বা যে কোনো গেমস ডাউনলোড করা হয় সেভাবে আপনি ডাউনলোড করতে পারেন। সিম্পলি এখানে ডাউনলোড করবেন, যে এখানে একটা ফাইল ডাউনলোড হবে, সেই ফাইলটা থেকে নেক্সট করে ইনস্টল করতে পারেন NinjaW কম্পাইলারটা। ওকে, যেটা কিনা আপনার সি প্রোগ্রামটাকে রান করতে সাহায্য করবে, রাইট? এবং সেখানে অবভিয়াসলি একটা মাস্ট পার্ট, যেটা হচ্ছে আপনি কেবলমাত্র C++32 ভার্সনের, যেটা হচ্ছে NinjaW C++, এই পার্টটাই হচ্ছে সিলেক্ট করবেন, রাইট? সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন, এবং যে কম্পাইলার কি, কম্পাইলেশন কি, কিভাবে অ্যাকচুয়ালি কম্পিউটার বোঝে আমাদের ভাষা, বা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে, এবং কিভাবে সেটাকে করে, মানে প্রসেস করে, ঠিক আছে? সো বাইনারি কোড হিসেবে সেটা কম্পিউটারের কাছে পৌঁছায়, এবং কম্পিউটার সেই বাইনারি কোডটা থেকে প্রসেস করে, এবং সেখান থেকে সেটা যে আউটপুট তৈরি করে, সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড আমাদের কাছে এবং আমাদের এই মনিটরে, কম্পিউটারের মনিটরে কিভাবে আসে, কম্পিউটারের মনিটরে আসে হিউম্যান রিডেবল আউটপুট হিসেবে, ঠিক আছে? কম্পিউটার কিন্তু বাইনারি কোডের সাহায্যে, অর্থাৎ জিরো ওয়ানেই কিন্তু আউটপুট, ইনপুট থেকে আউটপুটে ট্রান্সফার করে, প্রসেস করে, ডেটাটাকে প্রসেস করে। বাট সেটা আমাদের কাছে, অর্থাৎ হিউম্যানের কাছে সেটা আসে
মনিটরে বা কম্পিউটার মনিটরে বা আউটপুট স্ক্রিনে সেটা আছে হিউম্যান রিডেবল আউটপুট হিসেবে, রাইট? সো আই হোপ আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। সো যদি বুঝতে পারেন তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কন্টেন্ট পাওয়ার জন্য। সো দ্যাটস ফর দিস ভিডিও, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কন্টেন্ট পাওয়ার জন্য।